আজ আমার 15 বছর সবকিছু ফুরিয়ে গেছে। কাল সকালে সূর্যোদয়ের পরে আমি যে তোমার যোগাবো সেই সামর্থ্যটুকু আমার নেই। বসি আমার 15 বছর যাহা কিছু ছিল সবকিছু ফুরিয়ে গেছে। দয়া বাবা বসি একটিবার অপরাধী কাঙ্গাল বলে আমাকে আপনারা খুব দয়া করুন। বসি একটিবার দয়া করুন। বসি বলুন দয়া। এই তো আমার ছোট ভাই বসি আমরা যে খুব ক্ষুধার্ত, তারপর আর 7 দিন ধরে কিছু আমরা খাইনি বাজান। তাই আমার ভাই বলেছিল ভাই আমাদের খুব ক্ষুধা হয়েছে, আমি আর হাঁটতে যাচ্ছি। তাই ভক্ত বড় আশা করে তোমার দরবারে এসেছিলাম, তারপর একটা খাবো। তারপর ভক্তরে মনে বড় আশা দিয়ে তোমার দরবারে এসেছিলাম, একটা খাবো। খেতে না দিয়ে ভক্ত ভক্তরে খেতে না দিয়ে কত না ব্যবহার করেছে ভগবান। হয়তো আপনাদের ভাইকে না চিনে না বুঝে বড় অন্যায় করে ফেলেছে। দয়াল যে দয়ার সগুণ এই পৃথিবীর বুকে বেঁচে যাবে দুঃখ দেয় তারা যে পরায়ণ হয়ে যায়, সুখ যারা দেয় তারা অপূর্ণ হয়ে যায়। ওরে দুঃখ
আপনাদেরকে আমি কি দেব? এই গাজী কালো এই যাত্রাপালার জগতে আমি একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শিল্পী, যে আপনাদের মতন মানুষের মাঝে দাঁড়িয়ে দুটি কথা বলছি, এটা আমার পরম ভাগ্য। তাই আজ আমাকে যারা সম্মান করেছেন, এই সম্মান আমাকে নয়, আমার জিন্দা পীর গাজী কালোকে সম্মান করা হয়েছে। আমি আমার গাজী কালো আল্লাহ রাসূলের কাছে এই প্রার্থনা করব, এই নিবেদন করব, দয়াল যেন আপনাদের সকলের আপদ বালা মুসিবত মুক্ত করেন, আপদ বিপদতে দূরে রাখেন, আপনাদেরকে যেন সর্বদাই তিনি রহমতের ছায়া দান করেন এবং ঈমান আমলের সাথে সেই পরম বন্ধুর তাকে সারা দিয়ে তার বাসনে যেতে পারেন, এই আশা কামনা ব্যক্ত করে সকলের চরণে আমার ভক্তি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল, আমার এই দুঃখের অবসান কি হবে না? আমি কি আমার 12 বছর ফিরে পাবো না? দয়াল, একটিবার দয়া করুন মুর্শিদ, একটিবার দয়া করুন। ভক্তরে বলুন দয়াল। বাবারে এই পৃথিবীতে দান করে তার দক্ষিণা বাজান, তুমি যে অন্যায় করেছো, তোমার আমার একটা কথা শুনবে। বলুন মুর্শিদ। তুমি এই নগর হতে ভিক্ষা করে গাজী কালোর নামে সিন্নি করতে পারবে? পারবো দয়াল, আমি পারবো বাজান, পারবে? পারবো দয়াল। যদি আপনারা আমার 12 বছর আমার গোয়ালনিকে ফিরিয়ে দেন, আমি আমার গোয়ালনিকে সঙ্গে নিয়ে এই নগর হতে ভিক্ষা করে আপনাদের দোয়ার নামে সিন্নি সোনার গাজী ফকির হইয়া যায়, বন্ধু বলিয়া গাজী ছাড়িল ফিকির, ভয়ে তো পালাইল বালা হুকুম আল্লাহের। গাজী ফকির ভিক্ষা বিপকি সুপতি ভুইয়া গোরালে কুপতি ঘটিল, শিক্ষার পটুক ভুইয়া গাজীকে ঠকাইল। লাইলা হাতল করে আশা দিল হাত, সব তুলতার বড় গরু তাতে ঘাটে ঘাট, সব তুলতার বড় গরু হাইটা কোনো বাড়ি। আগে যদি জানতাম আমি গাজিয়া মন্দির, আগে দিতাম আমি দুটো পিঠে দিতাম। দয়ার গাছির নামে বেতন জঙ্গল রাখতে যায়, সর্বজনে যত করে বাঘে নাহি যায়। দয়ার গাছির নামে রে বাঘে করিবে হেলা, কালিয়ানি বদল ছেলে দিবে নানা জ্বালা। দয়ার গাছির নামে রে বাঘে করিবে গান, তবে চলে না চলাবে ফুলের সোনা গান। জোড়া বেঁধে দিছে, সুখ দুঃখ কষ্ট আনন্দ রাগ অভিমান তার সাথে তো করা যায়। তুই যদি আমার উপরে রাগ করে বাপের বাড়ি যাস, তোর বাপের তোর বাড়ি না না মাথায় রাখবো, মাঝেই রাখতো, মাঝেই রাখতো। কেন? 10 টাকা 5 টাকা একটা মাত্র জামা তোর বাপের খারাপ বলেন। 7 জনের কামাই। তুমি এই রাগের আগে করো না, কারা জানো? তারা কারা? তোমার আমার বাপ ঠাকুর তাদের নামে সেবা ভক্তি করতো, তাকে ছিল। তারা যে জিন্দাপীর কালো গাজী। একবার অন্তরের চোখে তাকায় দেখো, জিন্দাপীর গাজী কালো তখন বাড়ি যাও। আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমি অনেক কান্নাকাটি করে তৈরি বাচ্চাই না আবার বাঁচাইছি, তাই ওনাদের কাছে জবান দিচ্ছি, নগর মধ্যে ভিক্ষা করে যদি তাদের নামে সিন্নি করি তাহলে আমাদের ক্ষমা করে দেবে। ঠিক আছে, আর দেরি নয়, আমরা সিন্নির জন্য কার্য শুরু করি। নগরবাসী ভাই বোনেরা, দেখলেন আমার দয়াল জিন্দাপীরের খেলা। এমনি একটা খেলা খেলেছিল সত্যযুগে গাজী কালো, গোপাল ঘোষ তাদের নামে সিন্নি দিয়েছিল, যে অভিনয় আমি করে দেখালাম। তাই যে যা পারেন আমাকে 2-1 টাকা দিয়ে আমার দয়াল জিন্দাপীরের নামে শরীক হবেন। এই দানে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, আল্লাহ নূরের সহায় হয়। এক নিয়তে দান করলে তার মনের বাসনা পূর্ণ হয়। তাই যে যা পারেন আমাদের 2-1 টাকা দিয়ে দয়াল গাজী সিন্নিতে শরীক হবেন।
ভাই দয়া করে গাছির নামে গো পয়সা করবেন গাছের নাম লইয়া যে গমরে জঙ্গল আছে আরে সর্বে নাহি দংশন করে রে বাগে নাহি আরে গাছির নামে ঘিরে ভিক্ষা গো খোদায় খুশি গাছের নামে ঘিরে চিনি গো যাব ওরে না গো বাসি গো আমি গেলাম, তুমি আসো। ফাঁকা ফাঁকা কোথা ঘাস খাইবে দেওয়াত কাটুন না গো তাহারে ওইকে আমরা দুই ভাই বলিলে হয়া তুই তারে তারে মন করো ওরে আমরা দুই ভাই বলিলে হইয়া, ওরে দাহারে দাহারে রে মন চলো যাই রে। ওই যে হইবা দেহলাম রে আমি কেওয়া গাতে রাতে ওরে আমারে দে দিয়া রে পালের লুকা কথা যায়া বাসে রে মন চলো ওই যে দেহলাম রে আমি কত দিকে তলে
যায় না আল্লাহু 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 আরে জিকির করতে করতে কোথায় গেছিলাম জানো? কি করছো? সেখানে যাই আপনার সাথে একটি কথাবার্তা বলতেছি। এই টাইমে তুমি কেন চান করে আমার ধ্যান নষ্ট করে দিয়েছো? শোনো, তুমি ওই জায়গায় এরকম গল্প করা পারো, তাহলে তুমি একটা কাজ করো। এখন তোমরা জননী দেউড়িতে এসেছো, তুমি একটা মিটিং করো। আমার তন্ত পুরুষের মতো কোনো জিলিক জানে না গিয়া ভাই। জিলিক কই কেন? তাহলে তুমি চোখ করে দাঁড়িয়ে থাকো, যদি আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, দু তিন ধার আকাশি মাদার খাকি মাদার মাদার দশটা পীর জানি কি যাবে ধরে দেখেন গাজি জিন্দা পীর গাজি জিন্দা পীর গাজি জিন্দা পীর গরম দম্বরে গাজি দিকে চালু করছে অন্তঃপুরে জমিন নয় শুনতে পেলে বসে শুনতে পেয়ে তার ডাক্তার গেলে কি বলেছিল বসলেন কোথায় গেছা করে আমার কাছে এসে থেকে ছেড়েছে যাও দাসী সেই ফকিকে ভিক্ষাকে বিদায় করে এসে তুমি আগা জননী মা, আপনার বাড়ির আসে আমি দাসিত্ব করে খাই, বলেন তো জননী মা, কিনে এসে ফকিকে বিদায় করতে যাও? দাসী বাসার ভাঙবে কখনো খালি সাহসের একুচ্ছার সাহসের চিনি আর সাহসের গাভী প্রশ্ন ডবল বসন দিয়েছে আমি এই যে ফকিকে বিদায় করতে দেবো। আমি যাচ্ছি জননী মা। তাহলে যাও। আমার ছালা চার পাঁচটা গার্বেজে দেও ওরে খাও আমি দিখানি তুমি তো ভালো 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 হ্যাঁ আর বাদে চোর ধরো এইখানে যেখানে চুরি করে দেয় সেইখানে ধরে গোড়া থাকি চুরি করে হয়ে যায় দেখে রে তুমি চোর কর ফিরে উঠে একবার কাজী সাহেব
এইটা এটা জননী মার দাসী জননী মার দাসী আমরা বেচা বেশি বেঁধে নাই বেশি অর্জন করা যাবে না জননী আমরা দিকে চাচ্ছি বা দিকে চাচ্ছি বা জননী মার দাসী পাঠাইছে জননী মার হাত পড়তে মাথায় চলতে দেয় থালা বছর মাঝে তারা কইছে যাও দাসী এই ফকির আসছে বেশি এই ফকির ভিক্ষে দিয়ে গেলে এইটা তুমি ব্যস্ত খাও আপনি কি ভিতরে হয়ে যান অনেকদিন হলো আপনার বাসাতে পরিচয় হয় না আমি একটু পরিচয় হয়ে আসছি কোথায় যাচ্ছ নিয়ে হাসির আত্মা ফুল কত টন আরে ভালো লাগছে বাড়ি যাবেন কেন আরে আজকে বলতো স্পিড এপরে চুপ করো চাল কোথায় চিটাই পিঠা বানিয়েছে খেয়েছো কি দিয়ে পিঠা চিটাই পিঠা তো তুমি দেখো তোমার বাড়ি আছে তোমার বাড়ির কাছে আমার বাড়ি আর বানাইছে দেখো আর কি বানিয়েছে কাগাই রুটি বানাইছে রুটি বানিয়েছে খেয়েছো কি দিয়ে আমি বানাইছিল হালুয়া রান্ধিছিল কি দিয়ে আমি বানাইছিল না বাংলা কাই আর কিছু খাওনি আরো খেয়েছি কি খেয়েছো কুমড়া তরকারি রান্না করলাম কুমড়া তরকারি খেয়েছো বাউরি দে তাই আর কিছু খাও না তাও দাম দিয়েছে এর মধ্যে নিয়ে দিছো না নীল 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 দেয় না তিল দিয়েছো তোমার বাসা তো ভালো রে আচ্ছা ঠিক আছে ভালো করেছো তোমার নাম কি লক্ষ্মী কত বছর করো তো সন্তর করে আগে কি বলেছি তোমার যদি রান্না এই চুপ করো আরে ভাই সমস্যা নেই তো নিয়ে সিকোর চুপ করো তাই শোনো আমি তোমাকে কি জিজ্ঞাসা করেছি জানো আমি জিজ্ঞাসা করেছি তোমার পরিচয় পত্র কি কারণ এইবার তো অনেক লোকদের হয়েছে তুমি যদি হারিয়ে যাও তাহলে মা কি করবে কি বলে ছবির মাঠ আছে ছবির ভ্যান আছে সুসংবাদ এই শোনো তুমি কি মারা গিয়েছো ওরে বাবা মারা না গেলে হারাম থাকে সে হারালো না এই হারাম আর পাইবে না আমি তোমার নাম জিজ্ঞাসা করেছি আমি ঠিকানা জি পরিচয় পত্র কাকা এই খিচুড়ি দেখে না পড়ছি ওদিকে দাও আমার লাগে মানুষ আরে আমি তো সবাই তোমার কালো Yeah.
তোর ভাই কেন দেখেছিস ও জাহান নামে গেলেও আমার কিছু আসে যায় না। বলুন তুই এইগুলি সঙ্গের শপথ না হলে কি করবি না ফোন সঙ্গে সঙ্গে কি হইলে ওইটা হবে না, বলো তুই ওই হন একদম 4 লাখ টাকা যদি নরক হয়ে যায় ভাল খেয়ে, আর 10টা 2000 বলো তুই ব্যস্ত যায় ভাল খেয়ে না, তুই এরকম বলো তুই সাথে নাই তোর হুটা খেলে লোকে মা কি কর তুই আমি যাবি হ্যাঁ আমি মনে করছি আমি কেমন খেলাম হ্যাঁ লাস্ট নিতে কেমন কেমন হ্যাঁ তোমার কিছু করে নাই আমার বলতে হলো ভালো আবার চাইলে নইলে ভাই খাই বইতা তোর এরা ঘুরলে গান কি গান ঘুরলে গান এইগুলো গান ঘুরলে গান আমি মেলাকে দেখছি এইগুলো গান ঘুরলে গান দেখতা না হ্যাঁ তুই এই ছবি পাই চালাইছে হ্যাঁ দেখলে তোরা কথা বলে খান হ্যাঁ খালি ঘুরতে হে গান হ্যাঁ ওরা এত দাদা গান বলে ওই ছবি দেখে ওটা কেন বানাই দিতে খালি ঘুরছে খালি ঘুরছে রে ভাই কাম হইছে মনে মনে ট্রাই শেষ হবে যদি আরেকটা গুলো দিত না এই দেশে মানুষেরা তেল কিনে রাখতো না তেল হবে নালিতে চলে আসছিল নালি না আরে আর করে দেন না মানে 1/2% গুলো দিন লোকটা চালাক তুই আনাটা করে দেবো বলতে না মেয়ে ভাই আমি আপনার ভাইকে একটা গান শুনিয়েছি, আপনার ভাইকে বলুন আমাকে একটা গান শোনাতে। এই উনি শুনেছে ঘুরলে গান তুই উনি কাছে গান আমি গান কোন খাওয়া গান গান বাস না তাহলে মার খাইয়ে বেটা আমি তাই হয়ে যাবে উনি এখন গাইছে তুই এখন গান ভালো তুই মেয়ে আমার গানের মধ্যে দিলে কাজ হবে না, তোমারই শুনতে হবে, হ্যাঁ তোমারই শোনাতে হবে। আমারই শুনে তবে ভাই আমি গাই এই ভাই হ্যাঁ কি বলে তুমি গাও, হ্যাঁ দাও তুমি গাই রাবা কি বলেছো? গান গাই ও আমি শুনেছি তুমি গাই। অকত্র ভাষা মুহ আমরা নাম লিখ হ্যাঁ তুমি কাঁথা দিচ্ছ কেন? লাগতে দাও কে জানে উপরটা না
হ্যাঁ তোর বুট সিনেমা নদী ভাই জিটা তোর উঠছে ওই ও জিততে গেছে জিততে গেলে উড়ে উঠে না না তাই? জিতে গেলে কি কয় জানি কি কয় 1 ক্লাস পাস করেছে আগা ভকের বসে বাকি কথা রাখো জননী মা ভিক্ষা দিয়েছে তোমরা দুটি ভাই ভিক্ষা নিয়ে বিদায় হয়ে যাও শোনো দাসী ভিক্ষা মাঙ্গা ভবিষ্যৎ ভিক্ষা মেঘে খাই ঘরে ঘরে মাথা পিঠা ডাকে এবারে আমরা যে এবারে ভিক্ষা দেবো কিসের জন্য এসেছো আপন যে কাজে কালার যারা জননী আছে তার সঙ্গে দেখা পেলে দু চার কথা বলে আমরা বিদায় হই। খানিকক্ষণ বিরামন করে আপনি জননী মানি করতে যাচ্ছেন আচ্ছা দাও বসা মারে ধরে দিবি আমি যে কিছুই বুঝতে পারছি না। সেই ভক্তিরা তো ভিক্ষা নিল না আমার তো অপরাধ বেশি সেই ভক্তিরা বলে ভিক্ষা মাঙ্গা ভক্তির সাথে ভিক্ষা মেঘে খাই আজ আমাদের আর ভিক্ষার কাছে নাই এটা সেই ধারে ধারে মাথা পিতা খুঁজে বেড়ায়। আর গাছের মতো তোমার সাথে তার সঙ্গে দেখা হলে পানির দিকে ভাই বলেছে হৃদয় থেকে বিদায় নিয়ে যা অগদাসী আমার সঙ্গে দেখা করবে এমন ফকির এখন এই জগতে আছে। মানছি তবে বলো তো সেই ফকিরের কিরূপ আপনার কি বলো আমি বলি আপনি বলো দাসী রূপের তুলনাটি জীবনে রূপের তুলনাটি
জননী মা, সেই ভকত অষ্টম দা লিখেছি জননী দাসী। আমি নিজেই যাবো সেই ভকত। জননী মা বলো, আমি আপনার সঙ্গে যাবো। বলে চলো দাসী, তাই চলো। যাত্রা করবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, যদি না চিনা আমাকে পয়সারাম জানায় তাহলে কিন্তু নরকে যেতে হবে। আর কি করো না? জননী আসার সঙ্গে আমরা যদি পয়সা আরে তা তো করুন। ওই তো জননীর কাছে আসতে দেখতে পাচ্ছি। অগর জননী, বলে বাবা, আমার সালাম। আশীর্বাদ করে তুমি সুখী হও। ওকে জননী মা, বলে বাবা, আমার 2 হাজার টাকা দিয়ে খাও। তুমিও সুখী হও। আমি ওইরকম ভাবে সালাম জানাই। অগর জননী, বলে বাবা, আমার আদা। আশীর্বাদ করে তুমি সুখী হও। ওকে জননী মা আমাদের বলবি। বলে তুই কি করবি? বলো দেখি সুন্দর কথা। মেয়ে বাড়িতে একটা শিল্প আমি গেলাম 2 হাজার টাকা দেখান। আপনার তো তখন মারতে মেয়ে বাড়িতে আলাদা। আমি যদি যাই না জননী মা, কবে সাদা কবে লাল লাগে বলে ভেজা। আমি তোমার বলবি বাইককে দেবেন এবার মেয়ে বাড়িতে এর মতো টকটক হবো। যে তুমি দেখতে সুন্দর খাইতে আসবো। ধরো আমি দেখতে কোনো সুন্দর না। পারবে না বললাম ফকির। 7 বেলা গোটে মাছে খাবে, হ্যাঁ। সন্ধ্যা হলে খেতে পারো আমাকে মা বলে। কত সুন্দর আসো। কোথায় যাচ্ছ? আরে আমার বাড়িতে আসতে আমাকে দেশ। আমরা কি করি জানেন? কি করো? মাটি টালে শুয়ে বুঝলাম। তারপরে বইয়ের টাকা নিয়ে খাইতে খাইতে যা বিলে রাখা। আমার তো কোনো টাইম ছিল না। আজকে যে বাড়ি খাইতে পারে পারি এই বিভিন্ন নাস্তা না একটা মাত্রা এখানে ভক্তগুলো স্মরণ করলে হনি দেখতে হবে বাবা। আমাকে মায়ের মা তো টাইম ওখানে অনেক জ্বালা। বাপরে না বলে ফকির, নিজের মাকে যখন মা বলো না সময় হবে না, আমাকে মা বলতে হবে না। তোমরা যেমন তুমি ভাই, তোমাদের মতো আমারও তো একটা পুত্র আছে। তারপরে তাদের সঙ্গে যদি বরদস্তি করে দেয় তাহলে কি থাকবে? বাবার বাবা এ ভাই আচ্ছা একবারও বলে না কি কইছে? আবার সাইডে লিখা আরে কইছে না? কইছে কি আমরা আছে 2টা পুত হ্যাঁ উনার নাকি আছে 2টা পুত হ্যাঁ। 4টে পুত্র আছে যদি 4টে বন্ধু প্রায় পুত্র এটা কোনো ফুটে 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 আরে না 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 না, হিন্দুর মধ্যে বলে ইস্কিটা, মুসলমানের মধ্যে দুঃখতে মানে খাওয়া আছে। ভালো আছে হ্যাঁ এনিবাই দুধ দেব কোন দিন দেব একটা হাতে থেকে আর যেটা দুইটা মানুষ বেশি কথা বলে এক কথা বলে টেস্ট করে অগর জননী, বলে বাবা, তোমার সে পুত্র দুটি কোথায় গিয়ে? ওই তো খেলা করতে গেছে। ঠিক আছে জননী, আমরা এখানে দাঁড়িয়ে নিলাম, তোমার সে পুত্র দুটি খুঁজে নিয়ে আসো। ঠিক আছে বাবা, তোমরা একটু অপেক্ষা করো। তোমাদের 4 ভাইকে একসঙ্গে আমি অনেক কিছু খেতে দেবো। আচ্ছা আচ্ছা। জননী মা বলো বাবা। আপনারা দুটো কোথায় আসছেন? এ কি বলছো বাবা? তা তো আমি বলিনি। আপনার সামনে আমার মেয়ে করে খুঁজতে নিয়ে আসেন। না বাবা। আমি আরে দাঁড়াও বাবা। খাবার দিয়ে এই শোনো, মানে নগর থেকে বিশ্রে আনতে বাবা। মানে খেলা করতে গেছে হ্যাঁ বাবা। মিশনে আনবে হ্যাঁ, তাতে নিয়ে এগুলো খুঁজতে নিয়ে আসেন। এটা তো তোমরা বলেছো, আমি তো বলিনি। এটা আমার কাছে আপনাদের গায়ে আছে না বাবা, এইভাবে বলতে হয় না। শুনলি না হ্যাঁ খাবার দিয়ে বাবা, তোমাদের 4 ভাইকে একসঙ্গে আমি অনেক কিছু খেতে দেবো। মানে আপাতত কিছু দেন শোনো, আপনাদের ছোট্ট একটা বলতে বলো। বিষয় হচ্ছে কি এক মুখ শোনা তো বলা পাবেন আর সাইডে মুখ থেকে আসবে থেকে দাঁড়িয়ে পাবেন না। আরে বাবা, তোমাকে আমি বেশি করে খেতে দেবো। শিরাইতে কারবা কলবে কলবে বিল না হইলে বলেন বলেন
আন্দোলন করলে বাবারে আমার কাছে পুত্র গাজী আর কালাচ্ছা তোমরা কি কেউ কোথাও দেখেছো? অপজননী বাবুর সাথে 5 দিন পর দেখা হলো জননী। এক কথা এই নগরে আমি কার কাছে যাব? কার কাছে জিজ্ঞাসা করলে আমি আমার গাজী আর কালাচ্ছাদের কথা জানতে পারবো? বাবা তুমি কি শুনতে পাচ্ছ? বাবা কে? আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি। আমার দুটি পুত্র গাজী আর কালাচ্ছা দেখেছো বাবা? তারা কিরকম? একটি ছেলে গৌর বর্ণ আর একটি ছেলে কালো। বাবা ক্ষমা করবে, আমি গুয়ার বর্ণ জীবনও দেখিনি। আরে বাবা একটি ছেলে গায়ের রং কালো আর একটি ছেলে মানে ফুটফুটে সুন্দর। একজন সাদা আর একজন কালা। হ্যাঁ বাবা সাদা কালা সাদা কালা। হ্যাঁ বাবা এজন্য দেখেছেন কোথায় বাবা? ও ছুটি গায়ে খোলা, ও চৌধুরীহাট খোলা। হ্যাঁ সেখানে কি করছে? ওরে বাবা রে বাবা, ওরে কত কইল আরে একজন বসে বসে ওই জন্য না পড়ার একজন ফুস। শোনো বাবা তুমি আমার গাজী আর কালাচাঁদকে দেখো নি, তাহলে কি দেখি? তুমি দেখেছিলে শিশু। আমি দেরি আল্লাহ দেখিস এক খোদা ওরে অঞ্চলের মেরি গাজী নয়নেরই তারা ওরে তিলক মাত্র না দেখছিলে বাবা তোর এই দক্ষিণ না হয় প্রাণের হারা। ওরে গাজী ওরে কালাচাঁদ রে বাবা আমি জানি না গাজী তুই কোথায় আছিস, কেমন আছিস বাবা? তোরা তোরা যেখানে যে প্রান্তে থাকিস না কেন রে বাবা এই দক্ষিণেতে এসে একটু ভালো মামা বলে ডাক না বাবা। বহুদিন আমি জানি না তোরা কেমন আছিস, কোথায় আছিস? আজ কতদিন যাবত যাবে আমি তোর সুন্দর মুখখানা দেখতে পারি গাছি। কোনদিন এসে আমাকে মামা বলে ডেকে আমার এই সাথী প্রধানটা শীতল করবি রে বড়দি বড়দি। ওরে বিপাশে বিপাকে যদি তারা সন্তান মারা যায় আরে এই প্রতিবেশী না জানি তাকে জানে দক্ষিণ বাড়ির এই সৈন্যভূতিতে আর কোনদিন ফিরে আসবি না। আমি কত সুন্দর কত জনের মুখ দেখতে বাইরে ফিরে কিন্তু আমি যে তোর মুখখানা দেখতে পাই না। আমি এই জগতে কোথায় ছোট আর কোথায় গেলে আমি আমার এই দরদির মুখখানা দেখতে পাবো রে।
আমার জীবনে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমি কোথায় যাবো আর কোথায় গেলে আমি আমার মুখের মালিককে খুঁজে পাবো? আমি যে ভোগের কাঙ্গাল পাই, আমি তো ভোগের দুঃখে বলছি, আমি তো ভোগের দুঃখে প্রেম।
গেলে তালাই সে নাই বান্ধ, আমি বললে আমার কান্দয়া নাই রে বলতি, আমি তো খাই ভাবো বলতি, এই জগতে কার কাছে জিজ্ঞাস করলাম, আমি আমার সন্তানের তখন কোথায় মা তোমার সন্তান আর খুঁজতে পারবে না মা। সেই এই দীনবন্ধু বাড়িতলা মসজিদের বাণী তারা যে ফকিরি গুণ গান করতে চলে গিয়েছে তোমাকে ছেড়ে অনেকে বলি মারে তুমি তো কাটছো মা, এই পৃথিবীর বুকে কোনো ভাই সহ্য করতে পারবে না, যার বুকে যদি তার সন্তান দূরে ছেড়ে যায় কোনো ভাই সহ্য করতে পারবে না। তাই তো তোমার কান্নায় বেদনায় চেতনা হয়েছে প্রাণ, একে জননী তোমাকে টাকা করছে কিছু দান, আরেকে বাবা দিয়ে আরো কিছু টাকা করেছে দান, মানে তোমার কান্নায় বেদনায় চেতনা হয়েছে প্রাণ। তাই তো আমার মা ভাই বাপ বোনেরা যারা আছে সবাই মিলে তোমাকে অনেকগুলো টাকা দিয়ে সম্মান করেছে জননী। আমার ঘাটের জানে কাশি তো ভাই বলে এই জীবনে ব্যথা ছাড়া তো ব্যক্তিকের খবর রাখি না, বাজার দিয়ে হারানোর যে কি ব্যথা, যে হারিয়ে ফেলেছে সেই হিসেবে বুঝতে পারিনি ভগবতী। যেমন আমার জীবনে আমি পিতা মাতাকে হারিয়ে ফেলেছি, কেউ কারো বুকের সন্তানকে হারিয়ে ফেলেছে, কেউ কারো গরিব ভাইকে হারিয়ে ফেলেছে, কোন তরিকা ভাই বোন যদি কোন তরিকা ভাই বোন হারিয়ে ফেলে থাকে, পাশ থেকে আরো ভাই আমাকে আরো কিছু টাকা দিয়ে দেওয়া করেছে, আমার আল্লাহ দয়াল কালো গতি ফিরছে, যেই বারবারে আমার এই বহু প্রাণ সুখে দিয়েছে, আমার সেই দয়াল শাহচন্দ্রপুরী বাবা যদি তার মনের বাসনা পূর্ণ করে